আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু ইসান ফালা তাব্বাআতু ফিস সালাহ। আজকের বক্তব্য বিষয় হলো সালাতে থাকাকালে পশু ছুটে পালালে সে সম্পর্কে। সালাতে থাকাকালে পশু ছুটে পালালে সে সম্পর্কে আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি সহিহ বুখারী প্রথম খণ্ড পর্ব হয়েছে 21 অধ্যায় 11 হাদিস নম্বর হচ্ছে 1211, হাদিস নম্বর হচ্ছে 1211, হাদিস নম্বর হচ্ছে 1211। কাইস কালা কুন্না বিল আহওয়াসি নুকাতিলু হারুরিয়া ফাবাইনা আনা আলা জুরুফ নাহারিন ইসা রাসূলুন ইউসাল্লি ওয়া ইসালি সাআমু দাব্বাআতিহি বিয়াদিহি ফাসআলাত দাব্বাতু তুনাজিউহু ওয়া সাআলা ইয়াতবাউহা কালা শুবআহ ওয়া আবু বারসাহ আসলামি ফাসআলা রাসূলুন মিনাল খাওয়ারিস ইয়াকুলু আল্লাহুম্মা ফআল বিহাযা শাইখ ফালাম্মা ইনসারাফা শাইখ কালা ইন্নী সামি'তু কাউলাকুম ওয়া ইন্নী গাযাউতু মা'a রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিত্তা গাযাওয়াতিন আও সাবআ গাযাওয়াতিন ওয়া সামানিয়া ওয়া শাহিদতু তাইসিরাহু ওয়া ইন্নী ইন কুনতু আন উরাসিআ মা'a দাব্বাআতি আহাব্বু ইলাইয়া মিন আন আদাআহা তারজিউ ইলা মা আল ফিহা ফায়াশুক্কু আলাইয়া। ইবনু কাইস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা আহআস শহরে হারুরি খারিজি সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধরত ছিলাম। খারিজি সম্প্রদায় এটি কিন্তু নতুন সম্প্রদায় না, এখান থেকে এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে বিরুদ্ধে যুদ্ধরত ছিলাম। তখন আমরা নহরের তীরে ছিলাম। তখন সেখানে এক ব্যক্তি এসে সালাত আদায় করতে লাগলো, আর তার বাহনের লাগাম তার হাতে আছে। বাহনটি ছুটে যাওয়ার জন্য টানাটানি করতে লাগলো, তিনিও তার অনুসরণ করতে লাগলেন। রাবি সুবাহ বলেন, তিনি ছিলেন আবু বারজা আসলামি। এই অবস্থায় দেখে এক খারিজি বলে উঠল, ইয়া আল্লাহ, এ বৃদ্ধকে কিছু করুন। বৃদ্ধ সালাত শেষ করে বললেন, আমি তোমাদের কথা শুনেছি। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে 6, 7 কিংবা 8 যুদ্ধে অংশগ্রহণ করেছি এবং আমি তার সহ লক্ষ্য করেছি। আমার বাহনটি এর সাথে আকপিস হওয়া বাহনটিকে তার চারণ ভূমিতে ছেড়ে দেওয়ার চেয়ে আমার নিকট অধিক প্রিয়, কেননা তার আমার জন্য কষ্টদায়ক হবে। এখানে এই হাদিস থেকে যে বিষয়টা স্পষ্ট বোঝা যাচ্ছে, খারিজি ধর্ম এটি নতুন ধর্ম নয়। সাহাবীরা খারিজি ধর্মের সাথে যুদ্ধ করেছে। এই হাদিস থেকে 1211 নম্বর হাদিস থেকে সহিহ বুখারীর প্রথম খণ্ড 1211 নম্বর হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে।
তাহলে খারিজি ধর্মে বর্তমানে 995 জন খারিজি ধর্মের সাথে বিভিন্নভাবে তারা জড়িয়ে গেছে। যদিও তারা জানে না তারা খারিজি ধর্ম পালন করতেছে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম পালন করতেছে, কিন্তু তারা সংখ্যালঘু বেশি যদি হয়ে যায় কোনো জায়গায়, তাহলে অল্প মানুষ কিন্তু বেশি সংখ্যক মানুষের সাথে সামাজিকভাবে রীতিনীতিতে কথাবার্তিতে বা কোনোভাবেই পারবে না। তাহলে এখানে দেখা যাচ্ছে একমাত্র আল্লাহর হেদায়েত হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আল্লাহ যদি হেদায়েত করে তিনি পারেন সমস্ত পৃথিবীর মানুষকে পরিবর্তন করে দিতে। এখানে যদি কোনো জায়গায়, কোনো জেলায়, কোনো দেশে, কোনো গ্রামে অল্প মানুষ সহিহ হাদিসের অনুসারী হয় আর খারিজি ধর্মের লোক বেশি হয়, তাহলে আমি মনে করব সহিহ হাদিসের মানুষ নীরবতা থেকে তাদের ধর্মীয় আমল করাটাই ভালো হবে। কারণ মানুষ আজকাল কারো কথা কেউ কোনো গুরুত্ব দেয় না বা মূল্যায়ন করে না। এখন বর্তমানে যে যা বুঝে সেটাকে সে প্রাধান্য দিয়ে থাকে, সেটাই সে বেশি গুরুত্ব দিয়ে থাকে, সেটাকে সে বলবান মনে করে যে আমি সঠিক পথে আছি বা আমি সহিহ হাদিসের উপরে আছি, আমি সঠিক আছি, ওরা ভুলে আছে। কারণ বেশি মানুষ যদি সঠিক হয়ে যায় তাহলে বর্তমানে পৃথিবীতে আপনার বিধর্মীদের সংখ্যা বেশি, তার মানে কি তারা সঠিক না? এটি একটি প্রচলন, একটি ধাপ্পাবাজি কথা। এরকম ধাপ্পাবাজি কথা সমাজে অহরহর বিদ্যমান আছে। আর এই ধাপ্পাবাজির কথাগুলো কিছু ভুলভাল মানুষ বা ভুলভাল ব্যক্তি বা ভুলভাল বক্তারা বলে থাকে তাদের সংখ্যালঘু বড় করার জন্য। তাহলে আমরা সংখ্যালঘুর অনুসারী হব না, এবং আমরা একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী হব এবং সহিহ হাদিসের অনুসারী হব। এখানে যদি কোনো খাতিরে কোনো বিষয়ে যদি মাযহাবের সকল 4টি মাযহাব বাংলাদেশে যেগুলো পরিচিত আছে ভারতবর্ষে, সেগুলো 4টি মাযহাবের মধ্যে কারো না কারো কোনো ভুলভ্রান্তি আছে, সেখান থেকে আমরা দেখে দেখে সহিহ হাদিসগুলো গ্রহণ করব। তা না হলে আমরা যদি এগুলি আমরা দেখে দেখে গ্রহণ না করি, ঢালাওভাবে গ্রহণ করি, তাহলে দেখা গেছে অনেক খাতিরে খারিজি ধর্মের অনুসারীর মধ্যে আমরা পড়ে যাব, তখন দেখা যাবে আমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে।